এই মানিক ফকির দালাল, দালালের বাচ্চা দালাল। তুই আসলে কার দালালি করছিস আমরা ভালো করে জানি। নওশাদ সিদ্দিকী কোনো মুসলমান, কোনো হিন্দু, কোনো দলিত, আদিবাসীদের ক্ষতি করে না। নওশাদ সিদ্দিকী মানুষের ভালো করার জন্য এসছে। আর তোর মতন দালাল দালালি করতে এসছে। আরে দালাল, কত টাকা খেয়েছিস? হ্যাঁ, নওশাদ সিদ্দিকী ওয়াকাফ কি নওশাদ সিদ্দিকী এখানকার মুখ্যমন্ত্রী? মমতা ব্যানার্জি তো বলেছিল যে ওয়াকাফ যদি হয় আমার বুকের উপর দিতে হবে। কই মমতা ব্যানার্জিকে প্রশ্ন কর। এই দালালের বাচ্চা দালাল, তো সাহস হয় কি করে রে নওশাদ সিদ্দিকীর উপরে আঙুল তোলা? ওয়াকাফ তো মমতা ব্যানার্জির বুকের উপর হচ্ছিল। এখানে ওয়াকাফ হতে দেবে না। 3 দিন থাকতে ওয়াকাফ ঘোষণা হয়ে গেল। মুদ পোর্টালে এবারে নাম লেখাও। কেন? কে দালালি করছে? আমরা যখন আন্দোলন করছিলাম ভোজেরহাটে, কলকাতা পুলিশ আইএসএফের ছেলেদের বেধড়ক মারল, রক্তাক্ত করে দিল। দালালের বাচ্চা দালাল। সেদিন কই মমতা ব্যানার্জিকে তো প্রশ্ন করিসনি যে যারা ওয়াকাফ নিয়ে আন্দোলন করছে তাদের এমন মারছো কেন, তাদের কেস দিচ্ছ কেন? বলার ক্ষমতা নেই। তুমি তো দালাল। তুমি ভোট আসলে এখন নওশাদ ভাইয়ের বিরুদ্ধে বই লিখেছো। আরে তুমি নওশাদ সিদ্দিকীর শত্রু না, তুমি সমস্ত দলিত, আদিবাসী, মুসলমান, পিছিয়ে পড়া মানুষের শত্রু। তুমি একটা অসভ্য বর্বর। তুমি কত টাকা খেয়েছো? নওশাদ সিদ্দিকী এখানকার মুখ্যমন্ত্রী। নওশাদ সিদ্দিকী ওয়াকাফ নিয়ে যদি কেস করে থাকে, নওশাদ সিদ্দিকী করেছে, তোর মমতা ব্যানার্জি করেনি রে দালাল। তোর লজ্জা লাগে না? তুই মমতা ব্যানার্জির কাছে প্রশ্ন কর এই ওয়াকাফ নিয়ে এই মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে কেস করেছিল কিনা। কিন্তু এই কেস করতে থাকে, এই মসজিদ, মাদ্রাসা, এই কবরস্থান, খানকা বাঁচানোর জন্য যদি কেস করে থাকে, আমাদের নওশাদ ভাই করেছিল। তোর মমতা ব্যানার্জি করেনি। তোর মমতা ব্যানার্জি আমাদের এখানে আন্দোলন করতে দেয়নি। তোর মমতা ব্যানার্জি বলেছিল যে যদি আন্দোলন করতে হয় দিল্লি গিয়ে করো। আরে দালাল, আর কত দালালি করবি? কত পয়সা খেয়েছিস? নওশাদ সিদ্দিকী কোনো মানুষের খারাপ করতে আসেনি বা বিজেপির লাভ করতে আসেনি। নওশাদ সিদ্দিকী এসছে মানুষের ভালো করতে। আরে নওশাদ সিদ্দিকীর কিসের অভাব? তিনি যদি ওই মাজার শরীফে বসে থাকে, লাখ লাখ টাকা ইনকাম আজকে মানুষের জন্য। যে মানুষটা মানুষের জন্যে রাত্রির সকালে বাড়ায়, রাত 10টা, 12টা, 1টা, 2টোর সময় বাড়ি যায়। আজকে সেই মানুষটা তুই বদনাম দিচ্ছিস। আরে দালাল, তুই এই আদিবাসী, দলিত, মুসলমান এদের শত্রু। তুই আজকে নওশাদ সিদ্দিকী বদনাম করছিস। তুই প্রশ্ন করতে পারবি মমতা ব্যানার্জির কাছে? তোর ক্ষমতা আছে?